আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি একটু আসলাম ধলেশ্বরী নদীর তীরে। তো আপনারা যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, নদীটা ভালো দেখান। নদীটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ধলেশ্বরী নদী। আর এই ধলেশ্বরী নদী তো এখন দেখা দেখা যাচ্ছে যে একটা নদীর শাখা। আসলে এটা নদীর শাখা না। এটা হচ্ছে নদীর মূল নদী। ধলেশ্বরী নদীর মূল নদী। তো এই নদীটা পর্যায়ক্রমে আ দেখা যাচ্ছে মরুভূমি হয়ে গেছে, শুকিয়ে গেছে। যার জন্য এই নদীর তলদেশে এখন অনেক কিছু চাষ হয়। তার মধ্যে অন্যতম আ চাষ হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে আলু। দেখেন কত সুন্দর, সুন্দর আলু। তো এই আলু গাছ দেখতে অনেকটা সুন্দর। তো এটা কিন্তু নদীর তলদেশ, একেবারেই নদীর তলদেশে। তো এই ধলেশ্বরী নদীতে একটা সময় বড়, বড় স্টিমার চলতো, বড়, বড় নৌকা চলতো, মাঝিরা নৌকা চালাইতো এবং তারা গান গেয়ে তারা এই নদী দিয়ে অনেক জায়গায় যাইতো নৌকা বেয়ে। তো এখন তো সেটা তো আর নাই। তো এখন এই নদীর তলদেশে মানুষ বিভিন্ন অ্যা আ কিছু শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা তারা চাষ করে থাকে। তার মধ্যে আলু। দেখুন কত সুন্দর আলু গাছ দেখা যাচ্ছে। তো এর ভিতরে আমি যদি আপনাদের একটু দেখাই, তো আসলে পরের ক্ষেত তো, তো এখনো আলু ওইভাবে হয় নাই। তো এই যে দেখুন কত সুন্দর আলু ধরছে। তো এই আলু আলু যে জায়গায় রোপণ করছে, তো এই মাটিগুলো দেখে তো মনে হয় না যে নদীর তলদেশ। তো বালু থাকার কথা। তো বালু না হয়ে এখন দোআঁশ মাটি হয়ে গেছে। তো আমাদের কৃষক ভাইয়েরা, কৃষানি যারা আছেন, তারা এই মাটিকে বিভিন্নভাবে হাল বেয়ে তো এখন তারা দোআঁশালা মাটি বানিয়ে ফেলছে। এই নদীর তলদেশে বা এই নদীর পাড়ে দিয়ে তো একটা সময় তিল রোপণ করত। তিল তারা রোপণ করত। অনেক তিল আমাদের বয়সে দেখছি। তো এই নদীর পাড় দিয়ে মানুষ তিল বুনতো। তখন দেখা যাচ্ছে যে বালু আর বালু। কিন্তু এখন আর বালু নেই। এখন দোআঁশালা মাটি হয়ে গেছে। এই মাটিতে অনেক কিছু ইয়া চাষ করা সম্ভব। তো শুধু আলু নয়। তো দেখুন ভুট্টা আর ভুট্টা, ভুট্টা এই নদীর পাড়ি দিয়ে তারা বুনছে। তো আসলে দেখতে অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছে। সেটা হলো কি নদীর তলদেশে যে এরকম আলু হয়, এরকম আলু হয় এটা কখনো চিন্তা ভাবনা আসতো না, চিন্তা ভাবনা করতামও না। এখন দেখি না, সবই হয়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন।